মাই ইউটিউব চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। তো আমরা আগের দিনের ভিডিওতে আমরা মেনলি ট্রান্সফরমার ডিজাইন মানে 3 ফেজ ট্রান্সফরমার ডিজাইন করেছি, ডিজাইনের প্রসেসটা রেখেছিলাম। সেখানে আমরা বিভিন্ন টাইপের কোড ডিজাইনের ক্ষেত্রে হাইট উইথ বের করেছি ওভারঅল করে, আর এখানে আমরা উইন্ডোর হাইট উইথ বের করেছি এবং ডিফারেন্ট সেকশনগুলো আমরা দেখেছি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার ডিজাইনের উপরে ম্যাথমেটিক্স দেখব। দেখা যাক কটা ম্যাথ আমরা এই ভিডিওর মধ্যে আমি দেখাতে পারি, অবশ্যই টাইমের উপর ডিপেন্ড করছে, কিন্তু একটা ম্যাথ আমি তোমাদের এই ভিডিও শেষে দিয়ে দেবো। সেই ম্যাথটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করবে এবং করার পরে তার আনসারটা আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবে। যদি বুঝতে কোথাও অসুবিধে হয় এই ম্যাথটা, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি আরেকটা ভিডিও বানিয়ে সেই ম্যাথটাকেও এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। আর যদি তোমার মানে এই ভিডিওর মধ্যে কোনো সেকশনে তোমার যদি বুঝতে প্রবলেম হয় সেটাও তুমি কিন্তু জানাবে। শুরু করা যাক আজকের ভিডিও, ম্যাথমেটিক্স অন 3 ফেজ ট্রান্সফরমার ডিজাইন। শুরু করা যাক। আজকের যে জিনিসটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে ম্যাথস অন 3 ফেজ ট্রান্সফরমার। তো ম্যাথমেটিক্সটা আমি যে কোনো ম্যাথমেটিক্সের ক্ষেত্রেই তোমাদের যেটা ফার্স্টেই বলি সেটা হচ্ছে ম্যাথটা করার সময় অবশ্যই প্রথমে ম্যাথটা মিনিমাম 2 থেকে 3 বার পড়বে। তো আমি যদি এখানে ম্যাথটা দেখতে পাই তাহলে কি দেখতে পাচ্ছি যে বলেছে প্রথমেই দ্য মেইন ডাইমেনশনসগুলো বের করতে বলা হচ্ছে। তার মানে আমার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা হচ্ছে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে তার ডাইমেনশনসগুলো সব বের করা। ডাইমেনশনস বলতে কোরের ডাইমেনশনস বা এগুলো বের করা। তার জন্য কি আমাকে প্রোভাইড করে দেওয়া আছে? ফার্স্টেই প্রোভাইড করা আছে যে এই ট্রান্সফরমারটা 160 kVA, যার প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11,000 অ্যান্ড সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 433 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। অবশ্যই 3 ফেজ ট্রান্সফরমার, যেহেতু আমরা 3 ফেজেই করছি, পরীক্ষার সময় 3 ফেজ বা সিঙ্গেল ফেজ এটা উল্লেখ না করে দেওয়া থাকলে আমাদের কিন্তু সমস্যা হবে। তাহলে 3 ফেজটা আমাকে এখানে দেওয়া থাকতে হবে। তারপরে কি দেওয়া আছে? কোড টাইপ ট্রান্সফরমার, কোড টাইপ না সেল টাইপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আর কি দিয়ে দেওয়া আছে? দেওয়া আছে যে ভোল্টেজ পার টার্ন 12 ভোল্ট, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি 1.25 ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে দেওয়া আছে কারেন্ট ডেন্সিটি, দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। এটা কিন্তু মিটার স্কোয়ার আর এটা কিন্তু মিলিমিটার স্কোয়ার। উইন্ডো স্পেস ফ্যাক্টর দেওয়া আছে 0.3। আর কি দেওয়া আছে? 0.3। আর কি দেওয়া আছে? স্ট্যাকিং ফ্যাক্টর দেওয়া আছে, 0.9। হাইট অফ উইন্ডো দেওয়া আছে 4 টাইমস অফ দ্য উইথ অফ দ্য উইন্ডো। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। আর দেওয়া আছে ইয়ক ক্রস সেকশন ইজ টু বি 1.15 টাইমস অফ দ্য লিম্ব। আচ্ছা, এছাড়া দেওয়া আছে যে এটা 3 স্টেপ কোর। এই যে স্টেপের ব্যাপারগুলো যদি বুঝতে না পারো, আগের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে এই স্টেপিং বা ক্রুসিফর্ম কোর এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেওয়া আছে যে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং 0.9D। আর কি দেওয়া আছে? নেট আয়রন এরিয়া AI ইকুয়ালস টু 0.6D স্কোয়ার। এই সমস্ত ডেটাগুলো দিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে মেন ডাইমেনশনস তোমার ট্রান্সফরমারটার ক্ষেত্রে। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে এছাড়াও করতে হবে আমাকে যে ক্রস সেকশন এরিয়াগুলো বের করে ফেলতে হবে। তো যে কোনো ম্যাথ করার প্রথম সময় আমরা সবসময় যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে আগে যেগুলো ডেটা প্রোভাইড করে দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে আমরা এক জায়গায় পরপর লিখে ফেলবো। তারপরে কি করব, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে ডিজাইনের যে ম্যাথগুলো তার ক্ষেত্রে আমরা যেটা সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এর একটা ডায়াগ্রাম ড্র করব, যাতে আমার জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায় যে কোন জিনিসটা আমরা অ্যাকচুয়ালি বের করছি। তাহলে সেগুলো আমার ক্ষেত্রে কিন্তু সুবিধে হবে। তো প্রথমেই আমরা কি করছি যে তার সমস্ত যে ডেটাগুলো প্রোভাইড করে দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলছি। ফার্স্ট দেওয়া আছে ভোল্টেজ পার টার্ন। ভোল্টেজ পার টার্নকে আমরা সাধারণভাবে ডিনোট করি ইএমএফ পার টার্ন বা ভোল্টেজ পার টার্ন, এটাকে আমরা ডিনোট করি ইটি দিয়ে। তাহলে ইটি, এটা আমি লিখে দিচ্ছি ভোল্টেজ পার টার্ন। এটার ভ্যালুটা দেওয়া আছে 12 ভোল্ট। নেক্সট আমার কি দেওয়া আছে? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এটাকে আমরা ডিনোট করি বি ম্যাক্স দিয়ে।
ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এটার ভ্যালুটা দেওয়া আছে 1.25 ওয়েবার পার মিটার স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটিকে আমরা ডিনোট করি ডেল দিয়ে, ডেল ইকুয়ালস টু আমার দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। এতক্ষণ অব্দি মিটার স্কোয়ারে ছিল, এবার হয়ে গেল মিলিমিটার স্কোয়ারে। নেক্সট দেওয়া আছে উইন্ডো স্পেস ফ্যাক্টর, উইন্ডো স্পেস ফ্যাক্টরকে আমরা ডিনোট করি কে ডাব্লিউ দিয়ে, মানে কে সাফিক্সে ডাব্লিউ, উইন্ডো স্পেস ফ্যাক্টর, এটাকে আমরা ডিনোট করেছি কে ডাব্লিউ দিয়ে। এর ভ্যালু দেওয়া আছে 0.3। ঠিক আছে, নেক্সট দেওয়া আছে আমার স্ট্যাকিং ফ্যাক্টর, স্ট্যাকিং ফ্যাক্টরকে আমরা কে এস দিয়ে ডিনোট করি, কে এস স্ট্যাকিং ফ্যাক্টর, এটার ভ্যালু হচ্ছে দেওয়া আছে স্ট্যাকিং ফ্যাক্টর ইকুয়ালস টু 0.9। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হাইট অফ দ্য উইন্ডো, আমরা ধরে নিচ্ছি এইচ ডাব্লিউ ইকুয়ালস টু হাইট অফ দ্য উইন্ডো, হাইট অফ দ্য উইন্ডো, whereas আমরা ডাব্লিউ কে ধরছি উইথ অফ দ্য উইন্ডো, উইথ অফ দ্য উইন্ডো। তাহলে আমার অ্যাকর্ডিং টু ম্যাথ যেটা প্রোভাইড করা আছে সেটা হচ্ছে, আমার যেটা প্রোভাইড করা আছে সেটা হলো এইচ ডাব্লিউ ইকুয়ালস টু 4 ইন্টু ডাব্লিউ, এটা কিন্তু আমার প্রোভাইড করে দেওয়া আছে। এছাড়া আমার কি দেওয়া আছে, এছাড়া আমার দেওয়া আছে, এগুলো তো যেমন যা যা দেওয়া তেমন তো দেওয়া আছে, এর সাথে সাথে দেওয়া আছে এআই ইকুয়ালস টু 0.6 ডি স্কোয়ার, আর দেওয়া আছে পাওয়ারের ভ্যালু মানে কিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কিউ ইকুয়ালস টু দেওয়া আছে তো তোমার 160 কেভিএ। আর কি দেওয়া আছে, প্রাইমারি সাইডের ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারি সাইডের ভোল্টেজ যদি আমি E1 ধরে নিই সেটা দেওয়া আছে হচ্ছে তোমার 11,000 ভোল্ট, সেকেন্ডারি সাইডে দেওয়া আছে E2 ইকুয়ালস টু 433 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, উইথ যেটা হচ্ছে এইটা, এই যে কোথায় গেল, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। ঠিক আছে, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং এর ভ্যালু দিয়ে দেওয়া আছে কত না 0.9 ডি। ওকে, সাধারণত আমরা উইথ অফ লার্জেস্ট স্ট্যাম্পিংকে স্মল এ দিয়ে ডিনোট করি। তাহলে এই সমস্ত ডেটাগুলো আমাকে প্রোভাইড করা আছে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের থ্রি ফেজ কোড টাইপ ট্রান্সফরমারের একটা ডিজাইন আমরা ড্র করে নেব, যাতে আমাদের কোন জায়গাটা কি সেটা আমরা যাতে চট করে বুঝতে পারি। তাহলে প্রথমে একটা থ্রি ফেজ কোড টাইপ ট্রান্সফরমার আমি ড্র করছি, তোমরা একটু খেয়াল করো। যদি আরেকটা ব্যাপার, ম্যাথ যখন করবে বা যখন এই ভিডিওগুলো দেখবে অবশ্যই তার সাথে তোমরা কিন্তু নিজেরাও এই জিনিসটা কিন্তু করতে যাবে, তা না হলে কিন্তু তোমাদের মানে বুঝতেও অসুবিধা হবে এবং তোমাদের কোনো লাভ হবে না। আর আমি এখানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনগুলো দেখাবো না, আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো লিখবো। তোমরা কিন্তু ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসবে এবং সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করতে যাবে। আচ্ছা, থ্রি ফেজ যে কোড টাইপ ট্রান্সফরমার তার সঙ্গে জেনারেল সিঙ্গেল ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা হচ্ছে যে আমরা এখানেই তিনটেই লিম্স দেখতে পাবো, কিন্তু সেল টাইপের ক্ষেত্রে কেবলমাত্র সেন্ট্রাল লিম্সের ওপরে ওয়াইন্ডিংগুলো জড়ানো থাকে এবং সেন্ট্রাল লিম্সের উইথটা মানে এই উইথটা এটা কিন্তু ডাবল হয়। আমার ছবিতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি থ্রি ফেজের ক্ষেত্রে কিন্তু সমান হবে, এই তিনটেরই সমান হবে। মানে আমি
যদি এটার ক্ষেত্রে এ ধরি, লার্জেস্ট স্ট্যাম্পিং, এটাও কিন্তু এ, অ্যান্ড দিস ওয়ান উইল বি অলসো এ। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আমি কি করলাম, এর উপরে একটা করে আমরা ইনসুলেটর দেব। ইনসুলেটর, এই হচ্ছে আমার ইনসুলেশন, যেটা ডটেড লাইন দিয়ে আমি ড্র করছি এবং ব্রাউন কালারের। তিনটের উপরে ইনসুলেশনটা থাকবে। এবার ইনসুলেশন সহ আমার এই যে উইথটা, ইনসুলেশন সহ আমার এই যে উইথটা, মানে এখান থেকে যে এইটা, এটাকে আমরা ডি বলছি। তাহলে এর ক্ষেত্রেও আমার ডি, আর এর ক্ষেত্রেও আমার ডি। তাহলে আশা করছি ডি এবং এ যে সম্পর্কটা আমি একটু আগে লিখলাম, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট, এবার আমার কি বলে হচ্ছে ওয়াইন্ডিংটা দেবো। ওয়াইন্ডিংটা দেওয়ার আগে আমি একটা জিনিস বলে নিই। এই ইনসুলেশনের এখান থেকে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকেই আমরা বলবো ডাব্লিউ, মানে উইন্ডোর উইথ। মানে এখান থেকে এই অবধি হচ্ছে আমার উইন্ডো উইথ, তার মানে এখান থেকেও এই অবধি হচ্ছে আমার উইন্ডো উইথ। আর যদি আমাকে হাইট অফ দ্য উইন্ডো বলা হয়, তাহলে আমার এখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমার হাইট অফ দ্য উইন্ডো, তার মানে এখানেও তাই হবে, এটা হচ্ছে এইচডাব্লিউ। এবার আমার হচ্ছে এর উপরে ওয়াইন্ডিংটা দেওয়ার পালা। ওয়াইন্ডিং আমার তিনটের উপরেই সমানভাবে থাকবে। ওয়াইন্ডিং তিনটের উপরে আমি দিয়ে দিচ্ছি। আমি ব্ল্যাক কালারের পেনটা দিয়ে আমরা ওয়াইন্ডিংটাকে দেখাচ্ছি। বেঁকে গেল, এটা বাঁকবে না, এটা স্ট্রেটই, মানে ওয়াইন্ডিং তো অসুবিধা নেই, এরকমভাবে দেখাবে। তোমরা এক্সামের সময় ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারো, আর না হলে পেন্সিল দিয়েও, রাবার দিয়েও, ইরেজার ইউজ করেও তোমরা কিন্তু ড্রয়িংটা করতে পারো। মোদ্দা কথা হচ্ছে ড্রয়িংটা যেন নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার হয়, এবং বোঝা যায় জিনিসটা। ঠিক আছে, তিনটে ওয়াইন্ডিং আমি দিয়ে দিয়েছি। এছাড়া আমার এবার কি বাকি রইলো, এবার যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো বাকি রইলো সেগুলো আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই লিম্বের সেন্টার থেকে পরের লিম্বের সেন্টারের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল ডি। ঠিক আছে, তার মানে এখান থেকে এই অবধি ডিস্টেন্সটাকেও আমরা বলবো ক্যাপিটাল ডি। আর এইখান থেকে স্টার্ট করে এই অবধি যে উইথটা, এটা হচ্ছে ট্রান্সফরমারের কোরের উইথ। আর এদিকেও আমি বলছি এই উপর থেকে স্টার্ট করে এই হাইটটাকে আমরা বলবো হাইট অফ দ্য ট্রান্সফরমার কোর, ওভারঅল হাইট। ঠিক আছে, এই হলো আমার থ্রি ফেজ ট্রান্সফরমারের মোটামুটি ডাইমেনশনসগুলো আমরা দেখিয়েছি। আর একটা শুধু বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে ইয়কের হাইট। এটা হচ্ছে ইয়ক, এই ইয়কের হাইটটা হচ্ছে আমার এইচ ওয়াই, হাইট অফ ইয়ক। ওকে, হাইট অফ ইয়ক। বাকিগুলো সব দেখানো হয়ে গেছে। এ দেখানো হয়ে গেছে, এইচ ডাব্লিউ দেখানো হয়ে গেছে, ডাব্লিউ দেখানো হয়ে গেছে, ক্যাপিটাল ডি দেখানো হয়ে গেছে, স্মল ডি দেখানো হয়ে গেছে, ডাব্লিউ দেখানো হয়ে গেছে, এইচ দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আবার ম্যাথটাতেই ব্যাক করব। আমার পরের পেজে ম্যাথটা ছবিটা রয়েছে, আমি এখানটাতে থেকেই শুরু করছি, কারণ আমার উপর ডেটাগুলো লেখা আছে। তো আমি ডেটাগুলো লেখার পরে আমি যেখানে প্রথম যে স্টেপটা আরম্ভ করব, ভালো করে স্টেপগুলো খেয়াল করবে। স্টেপগুলো অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু যেমনভাবে আমি ডিরাইভেশনগুলো করেছিলাম সেই অনুযায়ী আমার স্টেপগুলো হচ্ছে। তো প্রথম আমরা ট্রান্সফরমারে যখন আমরা ইটি, মানে ট্রান্সফরমারে যখন আমরা বলা হয় যে ইএমএফ পার টার্ন, যদি আমরা যখন বলেছিলাম, তাহলে ইএমএফ পার টার্ন ইটি, আগে ইএমএফটা বলে নিই। ইএমএফ সমান হচ্ছে আমার 4.44 এফ টি। এবার এই ইকে যদি টি দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটাই হচ্ছে আমার ইটি হয়ে যায়। তার মানে ইটি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই টি সমান হচ্ছে 4.44 এফ, সরি আর টিটা থাকবে না, 5 এফ। ঠিক আছে, 5 এফ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা আবার লিখতে পারি, তার মানে ইটি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইটি ইকুয়ালস টু ই সাফিক্সে টি, এটা সাফিক্সে আছে, টি ইকুয়ালস টু 4.44। 5mটাকে আমরা লিখতে পারি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইনটু নেট আয়রন এরিয়া। আর তার সঙ্গে সঙ্গে যেমনভাবে ফ্রিকোয়েন্সি থাকার, ফ্রিকোয়েন্সিটা কিন্তু থেকে গেল।
তাহলে এটা থেকে আমরা লিখতে পারি যে এই নেট আয়রন এরিয়া যদি আমার বের করার উদ্দেশ্য হয়, আমরা এর মধ্যে জানি যে আমার বিএম দেওয়া আছে, ইটি তো দিয়ে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমার শুধু আননোন হচ্ছে আমার এটা। তাহলে আমার এখান থেকে যদি আমি এ আই যদি বের করতে চাই, এ আই বের করতে চাইলে আমরা কি করব, ইটি ডিভাইডেড বাই 4.44 ইন্টু বিএম ইন্টু এফ, এটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে আমার ইটি ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি, ইটি সমান আমার আছে 12, 4.44 তো কনস্ট্যান্ট, এটা তো বসিয়ে দেওয়া যায় ভ্যালুটা। বিএম এর ভ্যালু প্রোভাইড করা আছে 1.25 ওয়েবার পার মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো 50 হার্টজ, এটাও আমার প্রোভাইড করা আছে। জেনারেলি ইন্ডিয়ান সিস্টেমে 50 হার্টজই হয়, যদি আমেরিকান সিস্টেম হতো তখন সেখানে 60 হার্টজ হতো। এবার এইটা তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা হচ্ছে 0.0432 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার কেন আসলো, কারণ ওয়েবার পার মিটার স্কোয়ার রয়েছে, ঠিক আছে। আর এটা তো এরিয়া, এরিয়ার ইউনিট তো মিটার স্কোয়ারই হবে। তাহলে এই হচ্ছে আমার পেলাম, এটা তুমি কিন্তু ক্যালকুলেশন করে দেখবে ক্যালকুলেটরে যেটা বেরোচ্ছে কিনা, ঠিক আছে। নেক্সট, এটা তো গেল আমার নেট আয়রন এরিয়া। এবার আমাকে বের করতে হবে গ্রস আয়রন এরিয়া। গ্রস আয়রন এরিয়া বের করতে গেলে আমার স্ট্যাকিং ফ্যাক্টরটা কাজে লাগবে। স্ট্যাকিং ফ্যাক্টরটা আমরা ডিনোট করেছি কে এস দিয়ে। আমরা স্ট্যাকিং ফ্যাক্টর সমান বলতে পারি কে এস ইকুয়ালস টু, বলতে পারি যে নেট আয়রন এরিয়া ডিভাইডেড বাই গ্রস আয়রন এরিয়া। তাহলে আমার এখানে এজিআইটা হচ্ছে গ্রস আয়রন, এখানে ধরে নিয়েছি, লেট লিখে দিলাম উপরে, আয়রন এরিয়া, ঠিক আছে। তাহলে আমার এজিআই সমান আমরা কি বলতে পারি, তাহলে এজিআই সমান আমরা বলতে পারি এআই ডিভাইডেড বাই কেএস। এবার কেএস এর ভ্যালু দেওয়া আছে আর এআই এর ভ্যালুটা আমি এখান থেকে বের করলাম। তাহলে আমরা এআই এর ভ্যালু বের করে নিয়েছি আর কেএস এর ভ্যালু তোমার প্রোভাইড করা আছে। তাহলে সমান আমরা কি লিখতে পারি, তাহলে এআই এর ভ্যালুটা বসাই, কত আছে 0.0432, তার মানে 0.0432 ডিভাইডেড বাই কেএস। কেএস এর ভ্যালু আমার দেওয়া আছে 0.9। এটা তুমি যদি ক্যালকুলেশন করো তুমি পাবে, দেখবে 0.048, এটারও ইউনিট মিটার স্কোয়ার। ক্যালকুলেশনগুলো কিন্তু নিজেরা করবে, অবশ্যই করবে, ঠিক আছে। নেক্সট, এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কামস্ক্রাইবিং সার্কেল। এটা কি করে বের করবে, এটা বের করার জন্য আমরা ইউজ করব, এখানেই প্রোভাইড করে দেওয়া আছে, সেটা হচ্ছে এআই ইকুয়ালস টু 0.6 ডি স্কোয়ার। তাহলে 0.6 ডি স্কোয়ার আমি তাহলে দেখতে পেয়েছি, নাও এআই ইকুয়ালস টু 0.6 ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডি স্কোয়ার ইকুয়ালস টু এআই ডিভাইডেড বাই 0.6। তাহলে সমান আমরা কি বলতে পারি, ডি ইকুয়ালস টু রুট ওভার এআই ডিভাইডেড বাই 0.6। এআই এর ভ্যালু তো আমরা জানি, এআই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই। এআই এর ভ্যালু হচ্ছে আমার এখানে বের করেছি 0.0432, ওকে, ডিভাইডেড বাই 0.6, এটা হচ্ছে ওভার রুট, ঠিক আছে। এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে তুমি কি পাবে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এর ভ্যালুটা, সেটা হচ্ছে দেখবে 0.268 মিটার, ঠিক আছে, 0.268 মিটার, ওকে। নেক্সট আমরা বের করব উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। এটারও আমার প্রোভাইড করা আছে, দেখো উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং বলে দেওয়া আছে যে এ ইকুয়ালস টু 0.9 ডি, ওকে। তাহলে এটা আমরা বের করব, তাহলে আমরা কি লিখব,
যে নাও এগেইন width of the largest stamping, এটার ভ্যালু হচ্ছে তোমার এটাকে আমরা ডিনোট করি এ দিয়ে, এটার ভ্যালু হচ্ছে আমার দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 0.9 ডি। তাহলে 0.9 তার সঙ্গে যদি আমরা ডিটা বের করছি, ডি এর ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে 0.9 ডি। এটা যদি করা হয় তাহলে 0.9 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 0.268 সমান আসছে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 0.24, অবভিয়াসলি ইউনিটটা হচ্ছে মিটার। এই অবধি আমার হয়ে গেল। এখন আমার যেহেতু বলা আছে 3 স্টেপ কোর, তার মানে এর ক্ষেত্রে উইথ 3 স্টেপড কোর এর ক্ষেত্রে ডেপথ অফ দ্য ইয়ক যেটাকে আমরা বলবো ডিওয়াই। ডেপথ বলতে একটা জিনিস আমি বলে দিই, ডেপথ অনেক সময় আমাদের একটুখানি আমার মনে হয় মিসকনসেপশন হয়, হোয়াট ইজ ডেপথ। হ্যাঁ, আমি জিনিসটা দেখো, এই একটা আমার রঙের বক্স রয়েছে, ঠিক আছে? এই রঙের বক্সের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার উইথ, এটা হচ্ছে আমার হাইট, আর এই যে জিনিসটা এইটা হচ্ছে আমার ডেপথ। তাহলে আমার যদি একটা ট্রান্সফরমারের কোর হয়, তাহলে এইটা হচ্ছে আমার মানে উইথ, এটা হচ্ছে হাইট, অ্যান্ড এই যে জিনিসটা উঁচু হয়ে রয়েছে মানে যেটা চওড়া থাকবে, এটাকে আমরা থিকনেসটা, সেটাকে আমরা বলবো ডেপথ। ওকে, এবার নেক্সট তাহলে ডিওয়াই, এটাই হচ্ছে আমার যেহেতু 3 স্টেপ কোর, এর ক্ষেত্রে কিন্তু এই ডেপথের ভ্যালুটা এই লার্জেস্ট স্ট্যাম্পিং এর সঙ্গে সমান হয়। তাহলে আমরা এ সঙ্গে সমান বলতে পারি, এটার ভ্যালুটা তাহলে কত হবে 0.24 মিটার। ঠিক আছে, এবার এখানে হচ্ছে আমরা বেরিয়ে গেল। এখন তাহলে আমরা কি বলতে পারি যে ইয়কের এরিয়া কি হবে? ইয়কের এরিয়ার জন্য আমাকে একটা এখানে দিয়ে দেওয়া আছে। দেখো, ইয়কের এরিয়ার জন্য আমাকে এখানে একটা কন্ডিশনস দিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে? যে ইয়ক ক্রস সেকশন ইজ টু বি 1.15 টাইমস দ্যাট অফ দ্য লিম্বস। তার মানে লিম্বসের যে ক্রস সেকশনাল এরিয়া বা ডেপথ, তার সঙ্গে হচ্ছে তার মানে লিম্বসের যে হচ্ছে এরিয়া, সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে 1.15 টাইপ। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাজ পার given condition area of York equals to আমরা বলতে পারি এটা অনুযায়ী যে 1.15 ইন্টু এটা হচ্ছে কিন্তু গ্রস আয়রন এরিয়ার সঙ্গে সমান হবে। কেন গ্রস আয়রন এরিয়া কেন নিলাম? তার কারণ এখানে কিন্তু আমার ইনসুলেটরটাকেও ক্যালকুলেশনসের মধ্যে নিয়ে আসতে হবে। এবার আমি তো গ্রস আয়রন এরিয়াটা তো কিন্তু আমি বের করে ফেলেছি। গ্রস আয়রন এরিয়ার ভ্যালু আমার হচ্ছে 0.048, আর এখানে আমার 1.15 তো দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করব। তাহলে কি আসছে যে 1.15 ইন্টু 0.048 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এরিয়া অফ ইয়ক আমরা কি বলতে পারি? এরিয়া অফ ইয়ক সমান আমার আসছে, দেখবে ক্যালকুলেশন করলে 0.0552 মিটার স্কোয়ার। এই হলো আমার তোমার এরিয়া অফ ইয়ক। ঠিক আছে, এবার তাহলে এরিয়া যখন বেরিয়ে গেল আর আমার যখন ডেপথ যখন বেরিয়ে গেছে, তাহলে আমরা হাইটটাও বের করে ফেলতে পারবো। আমার এরিয়া আছে এটা, ডেপথ আছে আমার এটা, তাহলে আমরা হাইটটাকেও বের করব। তাহলে হাইট অফ ইয়ক, অতএব আমরা কি বলতে পারি? নাও এরিয়া অফ ইয়কটাকে আমি এ ওয়াই দিয়ে ডিনোট করছি, হাইট অফ ইয়কটাকে আমরা এইচ ওয়াই দিয়ে ডিনোট করছি, এটা আছে এই যে এইচ ওয়াই ডিনোট করছি, আর ডিওয়াই আমরা ক্যালকুলেশন করে বের করেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? যে দ্যাট ইমপ্লাইজ এইচ ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই, যেটা হচ্ছে এরিয়া অফ ইয়ক,
ডিভাইডেড বাই ডিওয়াই। তাহলে এরিয়া অফ ইয়োক আমার কত আছে 0.0552 ডিভাইডেড বাই আমার ডেপথটা কত আছে, ডেপথ আছে আমার 0.24 সমান কত আসছে 0.23। এটা অবশ্যই মিটার হবে, কেননা এটা হচ্ছে হাইট, এরিয়া নয় কোনো। ওকে, নেক্সট। তাহলে এই অবধি আমার বেরিয়ে গেল। এবার আমরা ট্রান্সফরমারের যে আউটপুট পাওয়ার ইকুয়েশনসটা রয়েছে সেখান থেকে আমরা বের করব উইন্ডোর এরিয়া। ঠিক আছে, এরিয়া অফ উইন্ডো বের করব। সেটার জন্য আমাকে ফার্স্টে ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা হচ্ছে এগেন কিউ ইকুয়ালস টু, কিউ হচ্ছে আউটপুট পাওয়ার, এটা 3 ফেজ ট্রান্সফরমারের জন্য, তাই জন্য এখানে কি আসবে 3.33 এফ বিএম এআই এডাব্লিউ হচ্ছে এরিয়া অফ উইন্ডো। ওকে, তার সঙ্গে আসছে কেডাব্লিউ ডেল 10⁻³ যেহেতু এটা কেভিএতে করা আছে। তাহলে আমি এখান থেকে আমার বের করার উদ্দেশ্য হচ্ছে এডাব্লিউ। তাহলে আমরা কি বলতে পারি, এডাব্লিউ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 3.33 ইন্টু এফ ইন্টু বিএম ইন্টু তোমার হচ্ছে এআই ইন্টু কেডাব্লিউ ইন্টু ডেল ইন্টু 10⁻³ এবার আমি কি করব, ভ্যালুগুলো বসাবো। এরপর আমি ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে এ ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এ ডাব্লিউ ইকুয়ালস টু কিউ এর ভ্যালু আমার প্রোভাইড করা আছে। কিউ এর ভ্যালু দেখো তোমরা, আমি যেহেতু পেজটা উল্টে দিয়েছি দেখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিউ এর ভ্যালু দেখো নিজেদের খাতাতে নিশ্চয়ই লেখা রয়েছে, সেখানে দেখতে পাবে কিউ এর ভ্যালু আছে 160। আচ্ছা, 3.33 যেমন অ্যাজ ইউজুয়াল থেকে গেল। ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। বিএম এর ভ্যালু ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু দিয়ে দেওয়া আছে 1.25। এআই এর ভ্যালু আমরা বের করেছি। এআই এর ভ্যালু দেখো যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 0.0432। তারপর হচ্ছে কেডাব্লিউ ভ্যালু প্রোভাইড করা আছে, সেটা হচ্ছে 10.3। আর তোমার হচ্ছে কি বলে ডেল। এখানে একটা ব্যাপার রয়েছে, ডেলের ভ্যালুটা আমরা দেওয়া আছে মিলিমিটার স্কোয়ারে। দেখো ডেলের ভ্যালু যেটা দেওয়া আছে, ডেল ইকুয়ালস টু দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার না। কিন্তু আমি ক্যালকুলেশনসগুলো সব করেছি মিটার স্কোয়ার নিয়ে, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এইটা সমান আমরা বলতে পারি, যদি এটাকে আমি মানে মিটার স্কোয়ারে নিয়ে যাই তাহলে এটার ভ্যালু হবে, প্রথম কথা হচ্ছে আমার জিনিসটা অ্যাকচুয়ালি এরকম রয়েছে, আমি একটু দেখিয়ে দিই তোমাকে, কেননা এগুলো অনেক সময় কনফিউশন তৈরি করে। আমরা মিলিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, তোমার হচ্ছে উপরের দিকে যাচ্ছি তার মানে ভাগ করতে হয়। তার মানে 2.5 এখানে আসবে, কত দিয়ে ভাগ করতে হবে না 10⁻³ দিয়ে গুণ করে দেওয়া যায় আর ভাগ করা তাই, তার মানে এটা এরকম আসলো। তার মানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তার মানে 2.5 অ্যাম্পিয়ার, তার মানে 10⁻⁶, এখানে কিন্তু মিটার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার এই 10⁻⁶ যদি আমি উপরে তুলি তাহলে কি আসছে 2.5 ইন্টু 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটা কিন্তু আশা করছি তোমরা বুঝতে পারলে যে কীভাবে এখানে আসছে। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে, তার মানে করতে হবে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর আমার অ্যাজ ইউজুয়াল যেমন এখানে 10⁻³ ছিল, এটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি ক্যালকুলেশনটা করি। এই ক্যালকুলেশনটা তুমি যদি করো তুমি দেখতে পাবে এর ভ্যালুটা আসবে, তুমি ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে ফেললেই তুমি করে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা যদি ভ্যালুটা করে ফেলো তাহলে তুমি দেখতে পাবে এটা পাচ্ছ 0.0237 মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এই হলো আমার এরিয়া অফ তোমার উইন্ডো। আমরা জানি যে এরিয়া অফ উইন্ডো যখন হবে তার মানে এরিয়া বের করে কীভাবে বের করতে পারি, যে কী বলে হাইট অফ দ্য উইন্ডো অ্যান্ড তোমার উইথ অফ দ্য উইন্ডো। তার মানে আমরা বলতে পারি নাও
এ ডাব্লিউ ইকুয়ালস টু এইচ ডাব্লিউ ইন্টু ডাব্লিউ ডাব্লিউ। এখন একটা জিনিস আমাকে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমাকে দেখে নিচ্ছি। যে বলা আছে যে এইচ ডাব্লিউ ইকুয়ালস টু, দেখো কি বলা আছে, এইচ ডাব্লিউ ইকুয়ালস টু 4 টাইমস অফ দ্য ডাব্লিউ ডাব্লিউ। তার মানে আমি এখানে এইচ ডাব্লিউকে রিপ্লেস করতে পারি এই 4 ইন্টু ডাব্লিউ ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, তাহলে 4 ইন্টু ডাব্লিউ ডাব্লিউ দিয়ে আমি রিপ্লেস করে দেবো। এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, ছবিটা কিন্তু তোমরা খেয়াল করবে, তোমরা ছবিটা আশা করছি নিশ্চয়ই নিজেরা এঁকেছো, তাহলে আমরা ছবিটা দেখতে পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, এইচ ডাব্লিউর জায়গায় 4 ইন্টু ডাব্লিউ ডাব্লিউ, আর এখানে তো ডাব্লিউ ডাব্লিউ অ্যাজ ইউজুয়াল পাশে থাকলো। তার মানে কেননা আমি লিখতে পারলাম গিভেন কি প্রোভাইড করা আছে, সেটা হচ্ছে এইচ ডাব্লিউ ইকুয়ালস টু 4 ইন্টু ডাব্লিউ ডাব্লিউ, এটা আমাকে প্রোভাইড করে দেওয়া আছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে কি আসছে, 4 ইন্টু ডাব্লিউ ডাব্লিউ স্কোয়ার, আর এ ডাব্লিউর ভ্যালুটা আমি বের করেছি, এটা হচ্ছে 0.0237। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, ডাব্লিউ ডাব্লিউর ভ্যালুটা কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। কীভাবে বের করবো না, দেখো আমি প্রসেসটা দেখাচ্ছি, এটা স্কোয়ার, তাহলে এটা প্রসেসটা দেখাচ্ছি যে এইটাকে যদি 4 দিয়ে ভাগ করলাম ফার্স্টের স্টেপে, ডিভাইডেড বাই 4, তারপর এখান থেকে কি আসছে, ডাব্লিউ ডাব্লিউ সমান আসছে √0.0237 ডিভাইডেড বাই 4 সমান কি আসছে, সমান যদি তুমি পাও, এটা দেখবে ক্যালকুলেশন করলে তুমি পাবে 0.077। এটা কিন্তু উইন্ডোর আমার উইথ হয়ে গেল, তাহলে এটা মিটার হবে অবশ্যই, মিটার স্কোয়ার নয়। তাহলে এখানে যদি এটা যদি বেরিয়ে যায়, তাহলে আমার এইচ ডাব্লিউ কিন্তু বেরিয়ে যাবে, এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হলো, এরপর এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ সমান আমার কি 4 ইন্টু ডাব্লিউ ডাব্লিউ। তাহলে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, 4 ইন্টু 0.077 সমান আসছে কি, এটা ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে 0.308 মিটার তুমি পাবে। তাহলে এই অবধি তোমার আশা করছি বোঝা গেছে। এখন ডিস্টেন্স বিটুইন লার্জেস্ট স্ট্যাম্পিং, এটা কি হতে পারে, মানে ডি এর ভ্যালুটা, ক্যাপিটাল ডি এর ভ্যালু, ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট কোর সেন্টার্স, কোর centers, capital D equals to WW plus small d সমান আসছে, এটা তো 0.077 দেওয়া আছে, প্লাস স্মল ডি এর ভ্যালু আমার প্রোভাইড করা আছে, মানে প্রোভাইড করা আছে, আমরা দেখেছি স্মল ডি এর ভ্যালুটাও, সেটাও আমরা জানি, সেটা হচ্ছে 0.268। এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম, প্রোভাইড নয়, এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম, এই যে, ঠিক আছে, 0.268। এটা যদি যোগ করা হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল ডি এর ভ্যালু। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালু সমান আমরা কি লিখতে পারি, যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা পাচ্ছি আমরা ক্যাপিটাল ডি সমান 0.345 মিটার। ঠিক আছে, 345 মিটার। তাহলে এবার ওভারঅল হাইট কত হবে, ওভারঅল হাইট সমান আমরা কি দেখতে পাই, দেখো আমরা যদি ছবিটার দিকে দেখি, এবার ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার ভালো করে ছবিটা দেখো, ছবিটার দিকে যদি দেখি তাহলে দেখো এই হচ্ছে আমার এইচ ডাব্লিউ আর এই হচ্ছে আমার এইচ ওয়াই, আর নিচেও তার মানে একটা এইচ ওয়াই আছে, তার মানে কি আমরা এইচ ডাব্লিউ প্লাস 2 এইচ ওয়াই যদি করি, মানে উপরের এইচ ওয়াই নিচের এইচ ওয়াই, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু ওভারঅল হাইটটা পেয়ে যাবো, মানে এইচ ডাব্লিউ প্লাস এইচ ওয়াই প্লাস এইচ ওয়াই, তার মানে সেটাই হচ্ছে আমার ওভারঅল হাইট অফ দ্য উইন্ডো, মানে হাইট অফ দ্য কোর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ওভারঅল হাইট। এই জন্য তোমাদের ছবি আঁকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ছবিটা যেহেতু অন্য পেজে আছে বলে আমি আর ড্র করিনি, ড্র করতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে,
তোমরা কিন্তু ছবি কিন্তু ড্র অবশ্যই পরীক্ষার সময় করবে, বলা থাকুক না থাকুক, ওর জন্য এক্সট্রা মার্কস থাকুক না থাকুক, তোমরা কিন্তু ছবি ড্র করতে কিন্তু ভুলবে না, এটা নিজেদের ম্যাথের সুবিধের জন্য। তাহলে দুটো HY, একটা উপরের HY, একটা নিচের HY, আমি দুটোকে ভেঙে ভেঙেই লিখলাম। বইয়ের ক্ষেত্রে দেখবে দুটোকে একসাথে লিখে দিয়ে 2HY দিয়ে দিয়েছি, তোমাদের কনফিউশন তৈরি করতে পারে, তার জন্য আমি একদম ভেঙে ভেঙে লিখেছি। তাহলে এটাকে যদি যোগ করা হয় তাহলে কি পাচ্ছি, আমরা HWর ভ্যালু বের করলাম, এটা হচ্ছে 0.308 প্লাস 2HY, 2HY এর ভ্যালু আমরা পয়েন্ট, এটাও আমরা হচ্ছে বের করেছি, সেটা হচ্ছে HY এর ভ্যালু, HY এর ভ্যালু সমান তোমার বেরিয়েছে, দেখো HY এর ভ্যালুটা বেরিয়েছে 0.23, এটাও তাহলে আমরা এখানে বসাবো 0.23, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর ম্যাথ কিন্তু অবশ্যই আমি বারবার ধরে বলছি, আমি করানোর সাথে সাথে কিন্তু নিজেরা করবি, তা নাহলে কিন্তু ম্যাথটা বুঝতে পারবে না। এমনিতেই অনেকটা বড় ম্যাথ, তোমরা ভাবতেই পারো এত বড় ম্যাথ কি পরীক্ষায় আসে? হ্যাঁ আসে। এই ম্যাথটা 2008 অ্যান্ড 9 দুবারই কিন্তু তোমাদের পলিটেকনিকে স্টেট কাউন্সিলের এক্সামে কিন্তু এসেছে, এবং এই ম্যাথের মোটামুটি ধরো তোমার 8 থেকে 10 নাম্বারও দিতে পারে, 6-7 নাম্বার তো খুব মিনিমাম দেবে। কাজে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে স্টেপগুলো যদি পরপর ফলো করো, ম্যাথগুলো এমন কিছু কঠিন না, ক্যালকুলেশনসগুলো খুবই সোজা, তোমাকে শুধু পরপর স্টেপগুলো মনে রাখতে হবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি পাবে 0.768 মিটার। এরপরে আসছে তোমার উইথ, এটা তো ওভারঅল হাইট হলো, ওভারঅল উইথ, উইথ যেটাকে আমরা ডাব্লিউ বলবো। তাহলে উইথ সমান আমরা কি বলতে পারি, দেখো আবার ছোট দেখবো, উইথ সমান দেখো দুটো ডি আছে, এই একটা ডি এই একটা ডি, যেমন 2D, আর এইটুকু করে গ্যাপ রয়েছে, এপাশে হাফ এপাশে হাফ, এখানের জন্য এটা কি হাফ A/2, আর এটা কি হচ্ছে A/2, মানে হাফ A/2 না A/2, আর এটা হচ্ছে A/2, তার মানে দুটো A/2 আর দুটো ডি, তাই তো। তাহলে আমরা উইথ সমান কি লিখবো, ডি প্লাস ডি প্লাস A/2 প্লাস A/2, এটা সমান 2D প্লাস A। তাহলে এটার ভ্যালুগুলো যদি আমি বসাই, দেখো এটা খুবই ইজি, আমরা সব ভ্যালুগুলো বের করে ফেলেছি। 2 ইন্টু 0.345 প্লাস 0.24, পয়েন্ট দেওয়ার আগে অবশ্যই একটা জিরো লাগিয়ে দেবে, নাহলে অনেক সময় পয়েন্টগুলো দেখে মনে হয় ওটা কোনো কারণে একটা ডট পড়ে গেছে, সেটা কিন্তু পরীক্ষার সময় কনফিউশন তৈরি করতে পারে, বা তোমাদের নিজেদেরও কনফিউশন তৈরি হতে পারে, তাই জন্য অবশ্যই সামনে একটা জিরো লাগিয়ে দেবে। এটা করলে তুমি পাবে 0.93 মিটার। এই অবধি করলেই কিন্তু আমার ম্যাথটা কমপ্লিট হয়ে যেত, মানে এই অবধি তোমার যদি পরীক্ষার সময় তোমাকে যদি বলে যে ওভারঅল ডাইমেনশনস বের করো, তুমি এইগুলো এতটা অবধি তুমি ওভারঅল হাইট এবং ওভারঅল উইথ বের করলেই কিন্তু তোমার ম্যাথ কমপ্লিট। কিন্তু এই পার্টিকুলার ম্যাথটার ক্ষেত্রে, মানে আমি যখন ম্যাথটা যেটা করছি এই ম্যাথটার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে লাস্টে জুড়ে দিয়েছে, সেটা বলা আছে ক্যালকুলেট অলসো দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, ক্যালকুলেট অলসো দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। এইটা যেহেতু বলে দেওয়া আছে, তোমাকে ম্যাথটা আরেকটু কন্টিনিউ করতে হবে। এই ম্যাথটার ক্ষেত্রে এরপরে আমরা যেটা করব, যে প্রাইমারি ওয়াইন্ডিংটাকে আমি ধরে নিচ্ছি এটা ডেল্টা কানেকশন রয়েছে, স্টার কানেকশন না ধরে আমি একটা ডেল্টা কানেকশন ধরে নিলাম, এবং সেই অনুযায়ী আমরা বাকি কারেন্টগুলো সব বের করব, ঠিক আছে। তাহলে এটা খুবই সোজা এর পরের পোর্শনটা, কিন্তু তবুও আমাকে ধরে নিচ্ছি আমরা এটা একটা প্রাইমারিটা ডেল্টা ধরছি আর সেকেন্ডারিটা স্টার কানেকশন ধরছি। তাহলে লেট বা লেট দরকার নেই, ও লিখি প্রাইমারি ওয়াইন্ডিং is delta কানেক্টেড। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং ইজ ডেল্টা কানেক্টেড যদি বলা হয়, তাহলে প্রাইমারি হচ্ছে তোমার কারেন্ট পার ফেজ আমি বের করতে পারবো। সেটা কীভাবে বের করবো, ডেল্টা কানেকশন যেহেতু, তার মানে আমরা জানি প্রাইমারি ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, পাওয়ার রেটিং দেওয়া আছে, এখান থেকে আমি খুব ইজিলি বের করে ফেলতে পারি। কীভাবে বের করছি দেখো, প্রাইমারি কারেন্টটা আমরা জানি যে হচ্ছে কেভিএ, মানে পাওয়ার P ইজিক্যালস টু এখানে তোমার থ্রি ফেজ যেহেতু 3V ইন্টু I, তাহলে এখান থেকে আমরা পাবো
যে আই সমান, এখানে আই ফেজ বলছি এবং এটা প্রাইমারি সাইডের যেহেতু, তাই এটাকে আমি 1 দিয়ে দিলাম, বা এটাকে সিম্পল ফর্মে তুমি লিখতে পারো আই P1। ঠিক আছে, এটা প্রাইমারি সাইডের কারেন্ট, লিখে দিচ্ছি প্রাইমারি কারেন্ট পার ফেজ, প্রাইমারি কারেন্ট পার ফেজ। এটা সমান তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান আমরা বলতে পারি যে পি ডিভাইডেড বাই 3V। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি P1 ইকুয়ালস টু পি, এখানে পি এর ভ্যালু হচ্ছে 160, এটা যেহেতু কেভিএতে রয়েছে তাই 1000 দিয়ে গুণ করে দিলাম, আর কি করলাম 3, আর ভোল্টেজের ভ্যালু প্রাইমারি সাইডে দেখো দেওয়া আছে 11000। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি পাবে এর ভ্যালুটা হচ্ছে 4.848 অ্যাম্পিয়ার। আমার কারেন্ট ডেন্সিটি প্রোভাইড করে দেওয়া আছে, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা খুব ইজিলি বেরিয়ে যাবে। তাহলে আমরা জানি আই ইজিক্যালস টু, বা কারেন্ট ডেন্সিটি ইজিক্যালস টু ডেল ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এ। এটা কিন্তু সবার ক্ষেত্রে কমন। তার মানে আমি এখানে যদি এর ভ্যালু বের করতে চাই, এখানে যদি প্রাইমারি সাইডের এ, তাহলে এটাকে আমরা নাম দিলাম A1। তাহলে লেখো A1 ইকুয়ালস টু এরিয়া অফ প্রাইমারি ওয়াইন্ডিং কন্ডাক্টর, প্রাইমারি ওয়াইন্ডিং কন্ডাক্টর। ঠিক আছে, এটা সমান আমরা বলতে পারি যে আই ডিভাইডেড বাই, আই বলতে এখানে IP1টাই আমি ধরবো, ডিভাইডেড বাই ডেল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সমান। ডেলের ভ্যালু আমাকে দেওয়া আছে, কারেন্ট ডেন্সিটি সমান দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। এটাও আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে আমরা কীভাবে মিলিমিটার স্কোয়ারে, এটা অবশ্য মিলিমিটার স্কোয়ারে করলেও আমার কোনো অসুবিধা নেই, আমি অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ারে রেখে দিলাম। তাহলে আই এর ভ্যালু আমার দেওয়া আছে 4.848 ডিভাইডেড বাই 2.5 এত অ্যাম্পিয়ার, সমান কি আসছে, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে দেখতে, এটা হচ্ছে 1.94 মিলিমিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন কিন্তু নিজেরা করবে। এবার আমি ধরে নিলাম যে সেকেন্ডারি সাইডটা আমার স্টার কানেকশন রয়েছে, তাহলে সেকেন্ডারি সাইডটা মানে ডেল্টা স্টার ধরছি, সেকেন্ডারি সাইড। এটা যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে ধরবে এরকম ভাবেই, আর যদি বলে দেওয়া থাকে তো কিছু করার নেই, তোমার যেরকম ভাবে বলা থাকবে সেরকম ভাবে তোমাকে ধরতে হবে। ইজ স্টার কানেক্টেড। এর ক্ষেত্রে আসবে ভ্যালুটা, মানে এটা করতে হয় যেরকম ভাবে, তোমার হচ্ছে কারেন্ট, যদি আমরা সেকেন্ডারি সাইডের যেহেতু এটা কি বলে হচ্ছে পার ফেজে আমি ধরছি, তাহলে সেকেন্ডারি সাইড কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট পার ফেজ, এইটা সমান আমরা বলতে পারি যে হচ্ছে তোমার ভোল্টেজ এখানে, এই ভোল্টেজ বলতে তোমার পাওয়ার এই যে এই ফর্মুলা থেকেই করছি, পি এটা হচ্ছে 160 ইন্টু 1000, এইখানে কিন্তু √3 হয়ে যাবে। ঠিক আছে, কেননা যেহেতু এটা আমরা স্টার কানেকশন ধরেছি, এবং এর ক্ষেত্রে দেখবে ভোল্টেজের ভ্যালুটা দেওয়া আছে 433, মানে সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা সেটা হচ্ছে 433। তোমরা একটু দেখে নাও আগেরটাতে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা 433 তোমার প্রোভাইড করে দেওয়া আছে। এটা যদি ক্যালকুলেশন করো তুমি দেখবে 213.34 অ্যাম্পিয়ার পাচ্ছ, মানে 213.34 অ্যাম্পিয়ার পাচ্ছ। তো এর ক্ষেত্রে এরিয়া কি হবে, এর ক্ষেত্রে এরিয়াটাকে আমরা A2 দিয়ে বলছি, লিখে দিচ্ছি আবার দরকার হলে, এরিয়া অফ সেকেন্ডারি ওয়াইন্ডিং কন্ডাক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারি যে হচ্ছে A2 সমান হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডেড বাই ডেল। তার কারেন্ট হচ্ছে IP2 ডিভাইডেড বাই ডেল। তাহলে IP2 ভ্যালু হচ্ছে তোমার 213
0.34 ডিভাইডেড ডেলের ভ্যালু আছে 2.5। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি দেখতে পাবে এর ভ্যালুটা আসছে 85.34 34, এটা কেটেই লিখছি কারণ কাটাকাটি হয়ে গেল, 85.34 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমার এত দূর অবধি যখন আমি ক্যালকুলেশনটা করলাম, এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি দেখতে পাচ্ছ, আমি একটু উপরে তুলে দিলাম খাতাটা, একটু দেখতে সমস্যা হতে পারতো, তাই আমি তুলে দিলাম। তার মানে এইটা একটা আমার আনসার, আরেকটা আনসার হচ্ছে এটা, এই দুটো আনসার। তাহলে আমার এই অবধি ম্যাথামেটিক্সটা কমপ্লিট হলো। এই ম্যাথামেটিক্স কিন্তু 2008 এবং 2009-এর তোমার যে হচ্ছে স্টেট কাউন্সিলের যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এসেছিল। ওকে, আর এই ম্যাথের কিন্তু মোটামুটিভাবে তোমার 6 নাম্বার তো মিনিমাম দেবে, 7-8 নাম্বার 10 নাম্বারও দিতে পারে, কাজে ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আমি আরেকটা ম্যাথ তোমাদের বাড়িতে করার জন্য দিয়ে দিচ্ছি, সেই ম্যাথটার আনসারটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের বাড়ির হোম টাস্কের জন্য থাকলো, এই 2 নম্বর ম্যাথটা। এখানে যেটা তোমার বলে দেওয়া আছে, আমি একটুখানি জাস্ট বলে হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে গ্রস এরিয়া অফ দ্য কোর আর ইয়কের হচ্ছে নাম্বারটা বের করতে বলা আছে, তোমার এইচবি সাইড এবং এলবি সাইডে কতগুলো নাম্বার অফ টার্নস রয়েছে সেটা বের করতে বলা আছে, এবং ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টরস বলতে বলা আছে। ঠিক আছে, কি কি প্রোভাইড করে দেওয়া আছে? পাওয়ার প্রোভাইড করে দেওয়া আছে, প্রাইমারি সাইডের ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, স্টার ডেল্টা কানেকশন বলে দেওয়া আছে, এবং কোর টাইপ ট্রান্সফর্মার বলে দেওয়া আছে। এর সাথে সাথে তোমাকে দিয়ে দেওয়া আছে ইটির ভ্যালু দেওয়া আছে, বিএম এর ভ্যালু দেওয়া আছে, ডেলের ভ্যালু দেওয়া আছে, আর স্ট্যাকিং ফ্যাক্টর দেওয়া আছে। এই ম্যাথটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, এবং ট্রাই করার পরে এর আনসারটা আমাকে তোমরা ইনবক্সে, মানে ইনবক্স বলতে তোমার কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে। আর বাড়িতে এই টাইপের ম্যাথগুলো যা তোমরা পাবে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। যদি এই ম্যাথটা তোমরা করতে না পারো বা বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি চেষ্টা করব এই ম্যাথটাও তোমাদেরকে সলভ করে দেওয়ার। আর তার আজকে যে ম্যাথটা আমি করালাম, সেই ম্যাথটা যদি কোথাও কোনো সেকশনে তোমাদের বুঝতে প্রবলেম হয়, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি। কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং এই ভিডিও বা এই যে আমরা ট্রান্সফর্মার ডিজাইনের যে ভিডিও করলাম, আজকেই মোটামুটি আমার ট্রান্সফর্মার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এই ট্রান্সফর্মার ডিজাইন কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, যাতে তারা এই ভিডিও দেখে কিছুটা হলেও হেল্প পায়। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে তোমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলেই তোমরা যাতে দেখতে পাও। আর কি, বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আশা করছি তোমরা আমপানের থেকে সবাই সুস্থ আছো। আজকের মতো এই অবধি, থ্যাংক ইউ।